এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আজকে আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা দেখাবো। সম্ভাব্য ফলাফল, কোন দল কত আসন পাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন, বাংলার মসনদ, বাংলার রায় বা জনগণের ইস্যু, দিল্লির প্রভাব কি বাংলাতে পড়বে, বিহারেও 2025-এ ভোট রয়েছে, কিন্তু 2026-এ বিধানসভা ভোট রয়েছে বাংলাতে। 294টি বিধানসভার মোট আসন সংখ্যা, ম্যাজিক ফিগার 148টি পেতে হবে। চতুর্থবারের জন্য ক্ষমতায় কে আসবে? তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম না আইএসএফ? এটাই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা। চলুন আমরা এক নজরে কিছুটা সংক্ষেপে আপনাদেরকে বোঝার চেষ্টা করছি। চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে কি তৃণমূল, না সিপিএম, কংগ্রেস? কতটা স্পষ্ট, না টেক্কা দিবে বিজেপি দিল্লির পর বাংলাতে? এটাই শুধু সময়ের অপেক্ষা। চলুন কোন দল কত আসন পেতে পারে। প্রথমে আমরা দেখাতে চলেছি সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে 42টি আসন সম্ভাব্যত। তারপর চলে আসবো সিপিআইএম প্রার্থীরা, সিপিআইএম পেতে পারে 15টি আসন সম্ভাব্যত। আইএসএফ পেতে পারে সম্ভাব্যত 5টি আসনে এগিয়ে থাকতে পারে, আবার নাও পারে, কিন্তু আমরা সরজমিনে সেটাই বলছি। বিজেপি পেতে পারে সম্ভাব্যত 39টি আসনে এগিয়ে থাকতে পারে, এবং সর্বনিম্ন তৃণমূল, তারা সরাসরি যেভাবে একটা রাজনৈতিক যে সমীকরণ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা রাজনৈতিক সমীকরণ, তারা কিন্তু 193 গণ্ডি পার করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে এটাই একটা রাজনৈতিক মহল, তারা 150 আপে প্লাস আসন পেতে পারে, যদি কিনা এটা বলছে একটা সার্ভে। বিজেপি সেরকম কি পেরে উঠতে পারবে? যদি বিজেপি পেরে উঠতে পারে, তাহলে ফলাফলটা কি হতে পারে? আবার এটাও হতে পারে যে 0 থেকে সিপিএম কিন্তু কিছুটা আসনে তারা খাতা খুলতে পারে, আবার নাও পারে। সিপিএম এর প্রভাব বা সিপিএম এর ভোট ব্যাংক পুরোপুরি তৃণমূল বা বিজেপির দিকে গিয়েছে। তাদের ভোটের শতাংশটা বাড়তে পারে বামেদের। কিন্তু এই সমীক্ষা, কংগ্রেস কোন কোন জেলা থেকে আসন পেতে পারে? মালদা, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলা থেকে কয়েকটি করে আসন পেতে পারে। তৃণমূলের ভোট কাটবে, আর সেখানে কিন্তু বিজেপি একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই অঙ্কে হিসেবে বলছে। আবার এটাও হতে পারে যে বিজেপি 100টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 100 আসন পাচ্ছে, বা বামেরা কিছুটা আসন পাচ্ছে, কংগ্রেস পাচ্ছে, আইএসএফ পাচ্ছে। সে অঙ্কে হিসেবটা কিন্তু আলাদা হতে পারে। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাতে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সম্ভবত কংগ্রেস পেতে পারে 42টি আসন, সিপিএম পেতে পারে সম্ভবত 15টি আসন, আইএসএফ পেতে পারে 5টি আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 39টি আসন সম্ভবত, 193টি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু কার্যত এটাই বলছে চতুর্থবারের জন্য, কেননা যারা একসময় সিপিএম পার্টি করতো তারা তৃণমূল হয়েছে। আপনারা ভালো করে গ্রামীয় স্তরে ফলো রাখবেন, সেখানে সিপিএম এর ঝুলিতে কিন্তু শূন্য হতেও পারে। লোকসভা নির্বাচনের নিরিখে দেখা গিয়েছিল, যেখানে অঙ্কে হিসেবে বলছে সেখানে কংগ্রেস 10 থেকে 15টি বিধানসভা আসনে তারা এগিয়ে রয়েছে লোকসভা অনুযায়ী। সেখানে কিন্তু বামেরা একটি আসনে কিন্তু এগিয়ে নেই, একেবারে বলাই যেতে পারে রানীনগর, সেখানে কিন্তু বামেরা কোনো আসনে সেরকম কোনো ফ্যাক্টর বা খাতা খুলতে পারছে না 2026-এর বিধানসভা নির্বাচনে। সেখানে বিজেপির যে 77 আসনটা পেয়েছিল, 77-78 বিধানসভায় সিট পেয়েছিল, সেটা কিন্তু কমতে পারে, এমনটাই সমীক্ষা সার্ভে বলছে। ধন্যবাদ।